নিবা আপু, নিভান ভাইয়া বউ নিয়ে এসেছে। জানো কি সুন্দর দেখতে সে, আমাদের বাগানের সদ্য ফোটা শুভ্র বেলি ফুলের ন্যায় রূপ তার। মলিনত্ব শুভ্ররঙা শাড়িতেও তাকে স্নিগ্ধ বেলি ফুলের ন্যায় সতেজ দেখাচ্ছে। এসো এসো দেখবে, কি সুন্দর দেখতে সে, তোমার থেকেও আরো বেশি, খুব খুব সুন্দর। একটা জীবন্ত বেলি ফুল সে। কথাগুলো একনাগারে বলে চঞ্চল পায়ে চলে গেল মৌনতা। সেদিকে এখনো নিষ্পলক নজরে তাকিয়ে আছে দিবা। মেয়েটা এগুলো কি বলে গেল? নিভান বিয়ে করে বউ নিয়ে এসেছে, তা কি করে সম্ভব? নিভান তো মৃত ব্যক্তিকে দেখতে গিয়েছিল। তবে আর মৌনতা শেষে কি বলে গেল, তার থেকেও সুন্দর নারী। সত্যি কি তাই, যে সৌন্দর্য তার অহংকারে সে নিভানের মতো শ্যামবর্ণ পুরুষের বদলে অন্য কাউকে নিজের জীবনে বেছে নিল? যদিও সেই সৌন্দর্যের অহংকার তার জন্য পতন বয়ে এনেছে। দীর্ঘশ্বাস ফেলল দিবা। নিভানের মতো ব্যক্তিত্বপূর্ণ ছেলেকে উপরে করা তার যে কত বড় ভুল হয়েছে, এটা সে এখন প্রতিটি পদে পদে অনুভব করতে পারছে। হয়তো এই ভুলের মাসুল তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে, আর আফসোস করে যেতে হবে। সেই নিভান তার চেয়েও সুন্দরী রমণী বিয়ে করে নিয়ে এসেছে। মৌনতার কথাগুলো যেন মন মানতেই চাইল না দিবার। এত সময় হুঁশ হারিয়ে ফেলেছিল যেন সে। কথাগুলো মাথায় গেঁথে যেতেই তড়িৎ গতিতে বেড থেকে উঠে বসল। চঞ্চল পায়ে ঘর থেকে বের হয়ে নিচতলায় যাওয়ার জন্য সিঁড়িপথ ধরল। তাড়াহুড়োর জন্য দু একবার হোঁচট ও খেল, তবে সেদিকে খেয়াল দিল না। আর না নিজের পায়ে পাওয়া ব্যথাকে গ্রাহ্য করল। বাড়িটার নাম বেলাশেষে। বিশাল বড় দুতলা বাড়িটার সদর দরজায় সামনে দাঁড়িয়ে উৎসুক মুখর বাড়ির প্রতিটি সদস্য, আর বাড়ির সদর দরজার ওপাশে স্ট্রেট দাঁড়িয়ে আছে নিভান। বরাবরের মতোই মুখ অবয়বে কঠিনত্ব ভাব তার। দুধে সাদা পাজামা পাঞ্জাবিতে শ্যামবর্ণের উঁচু লম্বা পুরুষটার মুখের এই কাঠিন্যভাবটা যেন সবসময় তার ব্যক্তিত্বের সাথে বেশ যাচিত। শ্যামবর্ণ রংটা বাদে ছেলেটার সবকিছু বেশ আকর্ষণীয় ছিল দিবার কাছে। নিভানকে পেয়েও সে এই রংটার জন্যই নিভানকে উপেক্ষা করে দ্বিতীয় কাউকে নিজের জীবনে বেছে নিয়েছিল। অথচ এখন ছেলেটার সেই শ্যামবর্ণ রংটাই তাকে আকর্ষিত করে, অতি আকর্ষিত। কিন্তু অতীত মনে পড়তেই ফের হুঁশ ফিরল দিবার। তখন মৌনতার বলা কথাগুলো মাথায় আসতেই চকিতে নিভানের পাশে তাকাল সে। নজর স্থির হয়ে গেল তার, বুকের মধ্যে কিছু হারিয়ে ফেলার আলোড়ন শুরু হলো। নিজের জীবনের বাজে অভিজ্ঞতার পর পুনরায় যাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল, তাকে আবারও হারিয়ে ফেলানোর ভয় সিঁড়ির মাঝ বরাবর থেকে আরও দুগদম পা আচমকা আরও 2 সিঁড়িতে নামিয়ে দিল দিবাকে। নিজের লোভী সিদ্ধান্তের কারণে জীবন এমনিতেই তাকে অনেকটা নিচে নামিয়ে দিয়েছে। এখন আরও নিচে, ভিতরটা হু হু করলেও দিবার নজরটা সামনের পানেই স্থির রইল। চিকন চাকান বেলিফুলের ন্যায় শুভ্ররঙা শরীরের সাদা মলিন শাড়িটাও যেন মেয়েটার মুখের সৌন্দর্যের অবয়বকে একটুও কমাতে পারেনি। মেয়েটার ফোলা ফোলা নাক মুখ, ডগর ডগর ঘন পল্লবিত ভেজা রক্তিম চোখ জোড়া, সেই শুভ্ররঙা সৌন্দর্যের মায়া যেন আরও চড়াও করে দিয়েছে। ইস, মেয়েটা কাঁদছে কেন? নিভানের মতো ছেলেকে কেউ জীবনসঙ্গী হিসাবে পেলে কাঁদতে আছে নাকি? শুভ্র শাড়ির আঁচলের অংশবিশেষ কিছুটা মাথায় থাকার কারণে কি সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে। সত্যিই কি এটা নিভানের বউ? তার রূপের অহংকার কি তবে চুরমার করে দিল নিভান? মেয়েটাকে এভাবে বাহিরে দাঁড় করিয়ে রাখলে কেন ছোট বৌমা? কত দূর থেকে এসেছে, তাতে মেয়েটার অবস্থা দেখেও তো ভালো মনে হচ্ছে না। দুর্বল লাগছে তাকে দেখতে। ফাতেমা বেগমের গলার তীক্ষ্ণ আওয়াজ পেতেই সদর দরজা থেকে সরে দাঁড়াল সবাই। ফাঁক পেয়ে আশেপাশে তাকাল না নিভান। বড় বড় কদম ফেলে নিজের রুমের দিকে চলে গেল। সিঁড়িপথে দিবাকে দাঁড়িয়ে থাকতে দেখেও তাকে ন্যূনতমও গ্রাহ্য করল না। না নিজের চলার পথ ধীর করল, আর না নজর ঘুরিয়ে দেখার চেষ্টা করল। এমনভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেল, মনেই হল না তার আশেপাশে বা সামনে কেউ আছে। এই অগ্রাহ্যতা সেদিন থেকেই, যেদিন ওই শ্যাম পুরুষটাকে অগ্রাহ্য করে অন্য কাউকে বেছে নিয়েছিল নিজের জীবনে সে। নিভান চলে যেতেই এবারের ছোট বউ সান্ত্বনা রহমান উত্তর দিলেন, বড় ভাবি আসার অপেক্ষা করছিলাম আম্মা। ফাতেমা বেগম ধীর কদমে সামনে এগোলেন। 80 ঊর্ধ্বে বয়স হয়ে গেছে ওনার, তবুও চেহারার জৌলুস এখনো কমেনি, আর না চলাফেরায় দুর্বল ভাব এসেছে। এখনো শক্তপোক্তভাবে চলাফেরা করতে পারেন। কিছুটা বিরক্ত স্বরে তিনি বললেন, কেন বড় বৌমার অপেক্ষা কেন করছে? একই নতুন বউ যে বড় বৌমা না এলে তাকে বরণ করে ঘরে ঢুকাতে পারছ না। সমস্যা কোথায়? আর বড় বৌমা বা কোথায়? দাদাভাই এসেছে দেখে আমি আম্মুকে ডাকতে গিয়েছিলাম। দাদুমা। আব্বু।
ওয়াশরুমে গিয়েছে, তাই দাদাভাই এসেছে জেনেও আম্মু নিচে আসতে পারিনি। এবাড়ির বড় মেয়ে মান্যতা দাদিমার কথার উত্তর দিয়ে দিল। দীর্ঘশ্বাস ফেললেন ফাতেমা বেগম। দরজার সামনে মাথা নিচু করে দাঁড়ানো মেয়েটার দিকে এগিয়ে গেলেন তিনি। মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত একবার নিরীক্ষণ করলেন। যে বয়োবৃদ্ধ নজরে সহজে কেউ মুগ্ধ হয় না, সেই নজর জোড়া মুগ্ধ হল ওনার। মেয়েটার মাথায় কাপড় দেওয়াটা আর মাথা নিচু করে থাকাটা আরও মুগ্ধ করল ওনাকে। নিজের কুঁচকে যাওয়া হাতটা দিয়ে আলতো স্পর্শে মেয়েটার চিকন কোমল হাতখানা ধরলেন তিনি। মুহূর্তেই কেঁপে উঠল মেয়েটা, তবে মাথা উঁচু করল না। কম্পনটা ফাতেমা বেগমও টের পেলেন। যদিও কোমল গলায় তিনি সহজে সবার সাথে কথা বলেন না, তবে সামনে দাঁড়ানো মেয়েটার চোখ মুখের শোকের আনাগোনা এখনো সতেজভাবে পরিলক্ষিত। তাই তিনি গলার চড়াও আওয়াজটা বের করতে পারলেন না। নামনীয় গলায় শুধালেন, নাম কি তোমার? এবারেও মাথা উঁচু করল না মেয়েটা। এই সামনে দাঁড়ানো মানুষগুলো তার সম্পূর্ণ অচেনা, যদিও তাদের মুখ দেখেনি এখনো। শুধু পায়ের আবরণগুলোই দৃষ্টিগোচর হয়েছে তার। যে